আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পূর্বে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এর কিছুদিন আগে হযরত আলীকে ডাক দিয়ে বলেন, ভাই আলী, আমি ইন্তিকালের পূর্বে তোমাকে দুইটা ওসিয়ত কইরা যাইতে চাই। আমি ইন্তিকালের পর আমার দুইটা কাজ তুমি করে দিবারে আলী। আলী ডাক দিয়া বলেন, আমিরুল মুমিনিন, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই আমি আলী করব। আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি ইন্তিকালের পর আমার দুইটা কাজ তুমি করে দিবা। তার মধ্যে এক নাম্বার কাজ হলো, আমি আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তুমি আলীর নিজ হাত দিয়া আমি আবু বকরকে গোসল করাইবা। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কেন গো, আমার হাত দিয়ে আপনাকে গোসল করাইতে হবে? আবু বকর ডাক দিয়ে বলেন, এই আলী, আমার বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আমি আবু বকর লক্ষ্য করেছি, দেখেছি তোমার এই হাত দিয়া আমার বিশ্ব নবী মায়ার নবীর শরীরে ডইলা ডইলা আদর কইরা তুমি নবীজিকে গোসল করাইছো। আমি আবু বকরের মনের চিন্তা ভাবনা, যদি তুমিও আমাকে গোসল করাও, তোমার এই হাত আমার বিশ্ব নবীর মায়ার নবীর শরীর মুবারক লেগেছে রে আলী, যদি এই হাত আমার শরীরেও লাগে, হয়তো ওই কবরের মাটি আমি আবু বকরকে চাপ দেওয়ার সাহস পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ এই আবু বকর হলেন আশারায়ে মুবাশশারার প্রথম সদস্য, এরপরেও কেমন চিন্তা ভাবনা, কেমন কান্না, কবর সম্পর্কে তাদের মনের কেমন চিন্তা ভাবনা। আলী ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বুঝলাম তো এক নাম্বার কাজ এমনটাই হবে, তাহলে দুই নাম্বার কি কাজ করতে হবে? দুই নাম্বার ওসিয়তটা কি? আবু বকর ডাক দিয়ে বলেন, আলী রে, আমি ইন্তিকালের পর আমার লাশটারে কাফনের কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া, নবীজির রওজার পাশে যাইয়া সালাম জানাইয়া অনুমতি চাইবা। ডাক দিয়ে বলবা, মায়ার নবীজি, আপনার হিজরতের সঙ্গী, আপনার কালিমার দাওয়াত মানলেওয়ালা মুসলমান আবু বকর ইন্তেকাল করেছে, আপনার পাশে নিয়ে আসছি, যদি অনুমতি দেয় তাহলে নবীজি রওজার পাশে শোয়াইয়া দিবা, আর যদি অনুমতি না দেয় তাহলে মনে করবা বিশ্ব নবী মায়ার নবী আমি আবু বকরের প্রতি হয়তো খুশি না, হয়তো রাজি না। ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, সাহাবায়ে কেরাম কাফনের কাফন পড়াইয়া, জানাজা পড়াইয়া, নবীজির রওজার পাশে যাইয়া সালাম দিয়া ডাক দিয়া বলেন, মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হিজরতের সঙ্গী, আপনার কালিমার দাওয়াত মানলেওয়ালা মুসলমান আবু বকর ইন্তেকাল করেছে। ওগো নবীজি, আপনার পাশে নিয়ে আসছি, যদি অনুমতি দিন আপনার পাশেই শোয়াইয়া দিব, আর যদি অনুমতি না দেন গো নবী, ওগো নবীজি, দূরে কোথাও দাফন করে ফেলবো। ও মুসলমান, নবীজির রওজা শরীফ থেকে আওয়াজ আসা শুরু করেছে, উদখুলুল হাবিবা মাআল হাবিব। ও সাহাবীরা রে, চালু করে আবু বকরকে আমার রওজার পাশে শোয়াইয়া দে। এতদিন পর্যন্ত এই আবু বকর ছিল আমার দুনিয়ার সঙ্গী, আজ থেকে আবু বকর হয়ে গেল আমার রওজা শরীফের সঙ্গী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যিনি আশারায়ে মুবাশশারার প্রথম সদস্য, এরপরেও তাদের মরণের কথা কেমন চিন্তা।